অবৈধ দখল ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে কুমিল্লায় মহাসড়কের পাশে নির্মিত অধিকাংশ যাত্রী ছাউনি। বিগত সরকারের আমলে অবৈধ দখল উচ্ছেদের চেষ্টা করলেও রাজনৈতিক বাধায় সম্ভব হয়নি। ভোগান্তিতে পড়েছে নারী, শিশু, বৃদ্ধ সহ শত শত যাত্রী। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা নোয়াখালী, কুমিল্লা চাঁদপুর ও সিলেট আঞ্চলিক মহাসড়কের যাত্রীদের জন্য প্রায় শতাধিক যাত্রী ছাউনি নির্মাণ করে জেলা পরিষদ। রক্ষণাবেক্ষণ আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার শর্তে যাত্রী ছাউনির পাশে চুক্তিভিত্তিক ছোট দোকান বসানোর অনুমতি দেয় জেলা পরিষদ। যদিও সেই দোকান মালিকটাই যাত্রী ছাউনি দখলে নিয়ে বসিয়েছে নানা স্থাপনা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এটা আসলে কোনোভাবে নিরাপদ না, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন না। এই তো দোকানপাটের কারণে দুর্ভোগ হয়। সরকারি জায়গা সবাই যেমনি বসে এমনি আমরা বই দোকানদারি করি। পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকার ছাউনির ভিতর বসানো হয়েছে ফল, পান সুপারি এবং খাবার হোটেল। এখানে দোকান পাটে যে এরই সমস্যা, জনগণ আমাদের সমস্যা। মানুষের এখানে বসার মতো পরিবেশটা তোমার নাই বললেই চলে। এটা হাবু সরকারের নামে আছে, কোন জায়গাটা অপরিষ্কার? সারা বাংলাদেশে এটার মতন আর এটার মতো পরিষ্কার থাকেনি। একই দশা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার মাধাইয়ার যাত্রী ছাউনিরও। অনেক ধরনের বাধা ছেলেরা এখানে বসে, আবার অনেক দোকানপাট দেখতেছে দিকে বসে, মানুষ বসতে পারে না, ঠিকমতো যাইতে পারে না, ঠিক মতন বসতেই পারে না। আমার বড় ভাই আব্দুল হালিম সরকার। তবে দ্রুত দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পরিষদের। এগুলো নিয়ে অবশ্যই আমরা কার্যকরভাবে পদক্ষেপ নেব। আমরা জনবান্ধব কর্মসূচিতে যাত্রীদের জন্য কোনো কষ্ট না হয় এবং যদি আমাদের ত্রুটি বিচ্যুতি কিছু অতীতে পরিদৃষ্ট হয়ে থাকে আমরা সমাধানের উদ্যোগ নেব। জেলা পরিষদের তথ্য মতে জেলার বিভিন্ন সড়কের পাশে থাকা 50টির বেশি যাত্রী ছাউনির বেশিরভাগই বেদখলে। ডিবিসি নিউজ ডেস্ক।